এই 100 টাকা চ্যালেঞ্জ করতে যে এত বড় একটা বাস খাবো সেটা জীবনেও কল্পনা করতে পারি নাই। ভাই এই কথাটা কেন বললাম, ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবে। আজকে আমি এই 100 টাকা দিয়ে সারা বিকেল ঘুরবো। এই 100 টাকা দিয়ে কি সারা বিকেল সার্ভাইভ করা সম্ভব? আর সাথে কি মেলায়ও যেতে পারবো? রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখনই দেখি একটা ফুল গাছ। আর এই ফুলটার নাম কি সবাই কমেন্টে বইলা যাবে। এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর ফুল দেখার পর যে আমার এত বড় নদী দেখতে হবে সেটা আমি জীবনে কল্পনাও করতে পারিনি। এটা বাংলাদেশ, এখানে সবকিছুই সম্ভব। এত কিছু দেখার সময় নাই, গাড়িতে উঠা যায়। বাইরে ভাই গাড়িতে উঠতে দেরি নাই, একটু ক্যামেরা অন করছে আর সামনে দেখি অ্যাক্সিডেন্ট। মূলত অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ আমরা কি তোদের মতো চাপি রে যে গাড়ি দৌড়াইমু? অনেক কারণ দেখছেন। আমার গাড়ি ভাড়া দেওয়া শেষ আর এই জায়গাটাই আমি কট্টা খেয়ে গেলাম। যেখানে গাড়ি ভাড়া 20 টাকা সেখানে আমি 60 টাকা দিয়ে ফেলছি। ভিডিও করতে করতে আমি ভুলাই গেছি যে গাড়ি ভাড়া 20 টাকা আর উনি যে আমাকে 40 টাকা দিছে ওইটা আমি খেয়ালই করিনি, কারণ আমি অত কিছু খেয়াল করিনি। আমি ভিডিও করতেছিলাম আর আমি জানতাম যে 20 টাকা ভাড়া, তো সেই হিসাবে সে আমাকে 80 টাকা দিবে। কিন্তু সে যে আমার সরলতার সুযোগ নিয়ে 60 টাকা মেরে দিল। থাক, প্যারা নাই, চিল। এখনো আছে 40 টাকা। দেখি 40 টাকায় কি কি করতে পারি, আর বাসায়ও যাইতে পারি নাই। যেহেতু আমার পকেটে 40 টাকা ছাড়া আর কিছু নাই, আমি তো কিছু খেতে পারবো না। এর জন্য শুধু মন ভরে দেখতেই পারতাছি, কিছু আর খাইতে পারতাছি। তারপর একটু সামনে যাই দেখি যে বক্সিং মেশিন। আমার কাছে আছে 40 টাকা, আমার গাড়ি ভাড়া লাগবে 20 টাকা, আরো 20 টাকা বেঁচে যায়। তো ভাবলাম ওই 20 টাকা দিয়ে আমি আমার একটু শক্তি পরীক্ষা কইরা নেই। যেই বলা সেই কাজ, 20 টাকা দিয়ে দিলাম। এখানে এত মানুষ ছিল, শরমে মারতেই পারিনি। আর তোমরা সবাই কমেন্ট করো এর পরের ভিডিওতে কয় টাকা দিয়ে চ্যালেঞ্জ করব। আর আমার কাছে আর 20 টাকা আছে, আমি 20 টাকাতে বাসায় চলে যাই। তোমরা সবাই থাকো, টাটা।